ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। শনিবার রাত ঠিক 9টা, আর শাওলি তোমাদের সাথে আড্ডা মারতে আসবে না এমন হতেই পারে না। তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আনকাট শাওলি চ্যানেলে। আগে তোমাদের ধন্যবাদ জানিয়ে দিই, কারণ তোমরা আমার ভিডিও রেসপন্স করছো আর তোমাদের কমেন্টসও আমি পাচ্ছি। তবে হ্যাঁ, কমেন্টসটা আরেকটু বাড়লে, সবাই যদি কমেন্টস করো, তোমরা যদি তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে শেয়ার করো, বা আমি যে টপিকটা তোমাদের বলছি, মানে আমার ভালো লাগা বা মন্দ লাগা, সেটা যদি তোমরা রেসপন্স করো যে তোমাদের কেমন লাগছে বা তোমাদের সেই অনুভূতিটা কি সেই টপিক নিয়ে, তাহলে আমার আরো ভালো লাগবে। তবে হ্যাঁ, তোমাদের যে এতটা ভালো লাগছে সেটাতে আমি সত্যি খুব খুশি। আসলে কি জানো, মনের কথা যদি সকলের সাথে শেয়ার করা যায়, তার স্যাটিসফ্যাকশন একটা আলাদা। আজকে খুব স্যাটিসফাইড লাগছে নিজেকে, কারণ আমার এমন একটা চ্যানেল আছে আনকাট শাওলি, যে চ্যানেলে হয়তো আমি বলবো না প্রচুর ভিউয়ার্স আছে, কিন্তু হ্যাঁ, যতটুকু ভিউজ আমার চ্যানেলে হয়, যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে, তারা মানসিকভাবে আমার সঙ্গে একমত বলেই, অথবা তাদের শুনতে ভালো লাগে বলেই তারা আমার এই নিত্যদিনের ভাবনাটাকে প্রশ্রয় দেয়। এগেন থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা, যাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো আমরা এবার চলে যাই আমাদের টপিকে। দেখো বন্ধুরা, বছরে একটা বার আমাদের সকলের জন্মদিন আসে। ইনফ্যাক্ট ফেব্রুয়ারি মাসের 29 তারিখে যাদের জন্মদিন, তাদেরও 4 বছরে একবার আসে। তাদের খরচটা কিন্তু একটু বেশি হয়, তাই না? 4 বছরে একবার যদি জন্মদিন আসে, তাহলে তো খরচটা বেশি হবেই, এক্সপেন্সিভ। সো সেরকম ভোটটাও খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তাই না বলো? আর মজা কোথায় জানো? এই একটা সময়, যে সময়টা আমরা সাধারণ মানুষরা একটু রেলা নিতে পারি। সবাই বলছে আমাদের জন্য কাজ করছে, কিরকম মজা বলতো ব্যাপারটা। কখনো বিচারপতি তার পদে ইস্তফা দিচ্ছেন আমাদের জন্য, কখনো এই দল ছেড়ে অমুক দল ছেড়ে তমুক দলে চলে যাচ্ছেন মানুষ আমাদের জন্য, কখনো বিভিন্ন লোকসভায় ভোটের জন্য অ্যাপিল করছেন, কারণ তিনি আমাদের জন্য কাজ করবেন বলে। ভাবা যায়? তোমরা ভাবতে পারো বলো তো? আমাদের এত ভ্যালু বোধহয় ভোটের আগেই একমাত্র, মানে এত ভ্যালুয়েবল দেখানো হয় আমাদের, তাই না? অথচ কি জানো তো, আমাদের কোনো ভ্যালুই নেই, যার জন্যই এত ভ্যালুয়েবল দেখানো হয়। কি আর বলবো, তোমরা যারা আমার এই কথাগুলো শুনছো, তোমরা মনে মনে এই কথাগুলোই ভাবো, আমি জানি, কিন্তু তোমাদের বলা হয় না। সেজন্য তোমাদের হয়ে আমিই বলছি এই কথাগুলো। বেশ ভালো লাগছে বলতে, জানো তো। আসলে এই কথাগুলো না আমাদের ভেতরে জমা থাকে, জমা কথা যখন বেরোতে থাকে না, তখন একটা অদ্ভুত আনন্দ হয়, অদ্ভুত ভালো লাগা, একদম উৎসবের মতো শুরু হয়েছে। ইনফ্যাক্ট এখনো ভোটের ডেট কিন্তু ফিক্সড হয়নি, তার আগেই কিন্তু কেনাবেচা যে পরিমাণে চলছে। অবশ্য এটাও আবার দেখতে হবে, এই কেনাবেচাগুলো কিন্তু এই আমাদের পকেট থেকে কিন্তু আলটিমেটলি যাচ্ছে। না 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 না, আমি কোনো পার্টিকুলার দলের নাম করছি না, কোনো রাজনৈতিক দলের নাম তো আমি করছি না, কেউ কেস দেবেন না কিন্তু আমাকে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেই চলছে চরম কেনাবেচা। তার মধ্যে চলছে বিশাল বিশাল মিটিং মিছিল, সেখানে তা মানে যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসছেন তাদের জন্য খাওয়ার দাওয়ারের ব্যবস্থা, তাদের জন্য থাকার ব্যবস্থা, যাদেরকে আবার ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব ফ্রি অফ কস্টে। তাহলে উৎসব ছাড়া কি বলবো বলো তো এটাকে? এটা তো একটা উৎসব। 5 বছরে একবার আসে এই লোকসভা ভোট,
লোকসভা ভোটে আমার মনে হচ্ছে উৎসবটা যেন বেশি হয়। তোমাদের কি মনে হয় বলো তো? আর যে পরিমাণে কেনা বেচা চলছে, ভুলেই যাচ্ছি কে কোন দলে 1 মাস আগে ছিলেন অথবা 2 দিন আগে ছিলেন, তার 2 দিন পরেই আবার দল চেঞ্জ হয়েছে। কখনো কখনো তো সংবাদ মাধ্যমেও একই অবস্থা, বলে দিচ্ছেন যে অমুক দলের হয়ে উনি জয়েন করেছেন, কিন্তু আলটিমেটলি তিনি দল চেঞ্জ করে নিয়েছেন। ভাবতে পারছো কি অবস্থা? যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যে রেগুলার একটা মিটিং মিছিল চলছে, রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। ঠিক যেরকম দুর্গাপুজোর আগে, না 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 না, দুর্গাপুজোর আগেও এতটা হয় না। দুর্গাপুজোর আগেও কিন্তু একটু আধটু রিল্যাক্স থাকে মানুষ, কারণ হচ্ছে পুজোটা তো বছরে একবার আসে। পুজোটাও বোধহয় ওইভাবে উৎসব হিসেবে পালন করা হয় না যেভাবে ভোটটা উৎসব হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু যারা, যে সমস্ত রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়াবেন বলে স্থির করেছেন বা দলের পক্ষ থেকে স্থির করে দেওয়া হয়েছে, তারা সবাই নাকি আমাদের কথা ভাবছেন। তাদের উৎসবের মাধ্যমে, মানে এই ভোটের উৎসবের মাধ্যমে তারা তাদের মনের কথা জানাচ্ছেন যে তারা আমাদের জন্য ভাবছেন। অথচ মজা দেখো, আমাদের কাছাকাছি আশেপাশে তোমরা দেখো, বহু মানুষ খেতে পাচ্ছে না, বহু মানুষ অনেক রকম অভাবে রয়েছে। তো তবুও তো তারা ক্লেম করছে তারা আমাদের জন্য করতে চায়। আজকে তো সকালবেলা আমি দেখছিলাম কোনো একজন রাজনৈতিক নেতা, তিনি বলছিলেন যে আমি নাম করছি না, অমুক জায়গার মানুষদের, আচ্ছা চলো বলেই দিলাম, বরানগরের মানুষদের সেবা করতে চাই, আমি তাদের সেবার জন্যই ভোটে দাঁড়াতে চাইছি। ভাবো তো, এইরকম বরানগর কেন? কলকাতার বিভিন্ন জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, তারা তো সবাই বলছে যে সবাই আমাদের জন্য সেবা করতে চায়। অথচ দেখো, আমরাই এখন সেবা নেবার যোগ্য হয়ে উঠতে পারিনি। আমাদেরই পকেট কেটে চলছে মিটিং, মিছিল, কেনা বেচা, সবকিছুই চলছে। তবে হ্যাঁ, এই উৎসব উপলক্ষে দেখা যাচ্ছে, মানে যদি সার্ভে করা যায়, দেখা যাচ্ছে এক্ষুনি পেট্রোলের দাম বাড়ছে না, গ্যাসের দাম একটু কমে গেছে। উৎসব তো, উৎসবে যেই দাড়ি পড়বে সঙ্গে সঙ্গে হু করে সবকিছুর দাম বাড়তে শুরু করবে। আমি আলাদা করে কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না, কিন্তু জানো তো, এই সমস্ত মানুষগুলোর জন্য সত্যিই আমার কষ্ট হয়। প্রথমে হয় ডেফিনেটলি রাগ, কিন্তু তারপর কিন্তু আলটিমেটলি কষ্ট হয়। বলতেও আমার খারাপ লাগছে, এত নির্বোধ এরা, বুঝতে পারে না যে মানুষ কিন্তু বুঝতে পারে সবকিছু, তবুও কিন্তু মানুষকে সেই ভোটই দিতে যেতে হয় আর এই উৎসবে যোগদান করতে হয়। যাই হোক, এই কেনা বেচা আমরা এটুকুই এনজয় করি। আমি জানো তো একটা জিনিস করছি, সেটা হচ্ছে এই কেনা বেচা, বিভিন্ন রকমের রাজনৈতিক টানাপোড়েন, এগুলো আমি কিছুটা আবার বেশ কমেডির ছলে দেখছি, বেশ এন্টারটেনমেন্ট, কিন্তু মানে মানুষ কিন্তু এন্টারটেন হচ্ছে। আমার মনে হয় যদি এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া যায়, যদিও সবসময় সেটা নেওয়া যায় না। আবার এরকমও হচ্ছে যে সম্পর্ক ত্যাগ করছে এই রাজনৈতিক কারণে, একজন মানুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে, কেউ কাউকে ভ্রাতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছে, কেউ কাউকে দিদি হিসেবে মেনে নিচ্ছে। যাই হোক, তোমরা বুঝতেই পারছো। চলো, এই ভোট উৎসব আমরা এনজয় করলাম, এনজয় করছি, অ্যাটলিস্ট ভোট পর্যন্ত তো এনজয় করা যাক। তারপর ভোটের পর আবার কথা হবে, তখন তোমাদের সঙ্গে আবার আলোচনা করব এই উৎসব কেমন কাটলো, আর উৎসবে তোমরা কিভাবে এনজয় করলে, আর রাজনৈতিক নেতারা কিভাবে ফায়দা লুটলো। অ্যাকচুয়ালি তাদেরই তো লোটার সময়, কিন্তু না, এটা ভুলে গেলে চলবে না। আজকে মনে হচ্ছে তারা ফায়দা লুটছে, এক সময় সেটা থাকবে না। কর্মফল বলে একটা জিনিস আছে, জানো তো বন্ধুরা, আমি অন্তত খুব বিশ্বাস করি। ইনিশিয়ালি আমাদের মনে হয় ঠিকই, কিন্তু আলটিমেটলি
এত সহজে পার পাওয়া যায় না। যাই হোক, চলো বেশি ডেপথে ঢুকে আর লাভ নেই। আপাতত এই উৎসবটাকে এনজয় করো। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নেক্সট একটা এইরকম আমার মনের ভাবনা নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা জানাবে। তোমাদের এই উৎসব কেমন লাগছে, তোমাদের কতটা রাগ হচ্ছে, তোমরা কতটা এনজয় করছো, যা তোমাদের মনে হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। বাই বাই।